এবার যে খবর দিকে চোখ রাখবো, ঝকঝকে মেঝেতে গুটিসুটি হয়ে শুয়ে রয়েছে 40 এক ব্যক্তি। কখনো তার পায়ে আবার কখনো মুখের ওপরে খেলছে ইঁদুর। রোগী ও ইঁদুরের মধ্যে সহাবস্থানের এমনই ছবি ধরা গেল মালদা মেডিকেল কলেজে। ঝকঝকে মেঝেতে গুটি গুটি হয়ে শুয়ে রয়েছেন 40 এক ব্যক্তি। কখনো তার পায়ে কখনো আবার মাথার উপরে খেলছে ইঁদুর। বিরক্ত হয়ে ইঁদুরটিকে হাত দিয়ে আঘাত করছেন তিনি। রোগী ও ইঁদুরের মধ্যে সহাবস্থানের এমনই ছবি দেখা গেল মালদা মেডিকেল কলেজে, জানিয়ে রীতিমতো ক্ষোভের সঞ্চার হয়েছে রোগীর পরিজনদের মধ্যে। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে মেডিকেলের মেল মেডিসিন বিভাগে এক ভবঘরে রোগী ভর্তি হয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন, তার শয্যাতেই ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, এমনকি ইঁদুরকে ধরে তিনি মারছেন, এমন ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মেডিকেলে ইঁদুরের উপদ্রবের ছবি আগেও সামনে এসেছে। এমনকি মানসিক ভারসাম্যহীন রোগীদের জন্য মেডিকেলে পৃথক মানসিক বিভাগ রয়েছে। তারপরেও কেন সাধারণ রোগীদের সঙ্গে ওই মানসিক ভারসাম্যহীন রোগীর চিকিৎসা চলছে তা নিয়ে উঠছে প্রশ্ন। কালকে আমার বাবাকে 3 দিন আগে আমার বাবাকে এখানে ভর্তি করেছি রোগী সদরে। তো এসে দেখি যা অবস্থা, তাতে তো খুব বাজে অবস্থা। দেখি ওই একটা পাগল রুগী শুয়ে আছে, ও বেডও নাই, নিচে শুয়ে আছে। ওর দিকে তো 3 দিন ধরে দেখলাম কোনো ডাক্তারও যায়নি, কেউ যায়নি। একটা ইঁদুর গিয়ে দেখাশোনা করছে। ট্রেন থেকে ওই ইঁদুর উঠে গিয়ে একদম লোকটার গায়ের মধ্যে উঠে একদম অবস্থা খারাপ। এইভাবে তো একটা সরকারি হসপিটালে, একটা মেডিকেল কলেজ, আমাদের একটা ভালো নাম আছে মালদা। এরকম যদি হয় তাহলে হসপিটাল কর্তৃপক্ষকে দেখা উচিত। আমার বাবা মাকে তো নিয়ে এসেছি এখানে, যে আরও কারো বাবা মা থাকবে এরকমভাবে ইঁদুর যদি তাহলে কেমন হয়? রোগটা তো বেশি ছড়াবে না। যদিও মালদা মেডিকেলের এমএসভিপি পুরজয় সাহা জানিয়েছেন, রোগীর শয্যায় ইঁদুরের বিষয়টি সহকারী সুপারকে খতিয়ে দেখতে বলা হয়েছে। এছাড়া পোকামাকড়ের উপদ্রব ঠেকাতে পেস্ট কন্ট্রোলের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সারা চত্বরে ইঁদুর তো থাকে, কোথায় পেশেন্টের উপরে মানে এসের উপরে পেশেন্টকে অত্যাচার করছে ইঁদুরে। থাকে। আপনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ও কমপ্লেন করছে থাকে। তো রাইট করেছি স্যার, মেল মেডিকেলে পেশেন্ট আছে, তার উপরে ইঁদুর ঘোরাঘুরি করছে। কি বলবেন বিষয়ে? ধরে নিয়ে আবার সরাচ্ছে, আবার চলে আসছে। আমি দেখছি, আমি খোঁজ নিচ্ছি অ্যাসিস্ট্যান্ট সুপারদের কাছ থেকে, কারণ আমাদের পেস্টিসাইড পেস্ট কন্ট্রোল প্রোগ্রাম তো আমরা চালু করেছি। দেখি এরপরে কোথার থেকে আসছে, আমার খোঁজ নিয়ে দেখতে হবে। এটার জন্য কি কোনো যারা এই ধরনের কীটপতঙ্গ না আসে তার জন্য কোনো ব্যবস্থা বা কোনো? হ্যাঁ, তার জন্য আমরা একটা মেজার নিয়েছি। নট অনলি এই রোডেন্টসগুলো প্লাস স্নেক, পুরো ক্যাম্পাসটার জন্য আমাদের একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। এমনিতেই মেডিকেল কলেজে দিনের আলোতেও মশার বাড়বাড়ান্তে নাজেহাল রোগী ও তার পরিজনেরা। তার উপরে দোসর হয়েছে ইঁদুরের উপদ্রব। রাতের বেলা খাবারে মুখ দিচ্ছে। চিকিৎসাধীন রোগীকে ইঁদুর কামড়ে নিলে সমস্যায় পড়তে হবে বলে ক্ষোভ প্রকাশ করেছেন পরিজনেরা। মালদা থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।